চারদিকে কাঁদা ও নিস্তব্ধতায় এক ভিন্ন জগৎ এখন নেপালের মধ্যাঞ্চল। কাঁদার জগতে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ব্যবহার্য ও মৃত জীবজন্তু। এর মধ্যে কোথাও কোথাও ভেসে আছে মানুষের লাশ। এ যেন চাক্ষুষ মৃত্যুকুড়ি। ভূমিকম্পের পর তুষার ধস, আর সেই ধস থেকে আকস্মিক বন্যা। নেপালে ভয়াবহ দুর্যোগে নেমে এসেছে মানবিক বিপর্যয়। এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গিয়েছে অন্তত ১৬৫ জনের। নিখোঁজের সংখ্যা নেপাল ও তিব্বত মিলিয়ে ১৫০০। নিখোঁজদের মধ্যে ৮০০-র বেশি জনই বিদেশি নাগরিক। এত সংখ্যক বিদেশি পর্যটক নিখোঁজের ঘটনায় দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার শঙ্কায় নেপাল। নিখোঁজের মধ্যে রয়েছে ৫৪ জন মার্কিন, ৩৪ জন অস্ট্রেলীয় ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ১০৫ জনের তথ্য নিশ্চিত হওয়া গেছে। ২৮ জন স্থানীয় পুলিশ সদস্য রয়েছে নিখোঁজের তালিকায়। রসুয়া ও নুয়াকোট জেলায় ধসে পড়েছে সড়ক ও সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা ও জলবিদ্যুৎ অবকাঠামো। কত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তার হিসাব এখনো আসেনি। নেপাল ও চীনা সরকারের উদ্ধার তৎপরতায় সহায়তার আশ্বাস দিয়েছে বিভিন্ন দেশ। জরুরি আশ্রয়, পানি, স্যানিটেশন ও অন্যান্য ত্রাণ সামগ্রী সরবরাহে $৫ লাখ দেবে যুক্তরাষ্ট্র। বুধবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরে রসুয়া জেলায় আঘাত হানে ভূমিকম্প। এরপরই শুরু হয় তুষার ধস। এরপর পাহাড়ি ঢলের সৃষ্টি হয় আকস্মিক বন্যা। এতে পানির তোড়ে ভেসে যায় মানুষ, ঘরবাড়ি সহ নানা অবকাঠামো। ভূমিধসে চাপা পড়ে জনপদ। ডেস্ক রিপোর্ট, সারা বাংলা।